সমাজের বিভিন্ন প্রান্তে নানান সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মেলে ধরেছে নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যার্থে এই সংস্থার অবদান ইতিমধ্যেই বিভিন্ন স্তরে সুখ্যাতি অর্জন করেছে। সামাজিক দায়বদ্ধতার নিদর্শন রাখতে এবার এই সংস্থা পৌঁছে গিয়েছিল ব্যারাকপুরের তথা নোয়াপাড়া বিধানসভার দেবপুকুর সংলগ্ন তেলেনিপাড়ার দিশা বয়েজ হোস্টেলে। রবিবার সংস্থার উদ্যোগে হোস্টেলের 2য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শিক্ষা ও খাদ্য সামগ্রী প্রদান করা হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সদস্যা শ্রীমতী সুস্মিতা ঘোষ, ক্লাব প্রেসিডেন্ট শ্রী কার্তিক ঘোষ, নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার শ্রী অনুপ গিরি সহ প্রমুখ কার্যনির্বাহী সদস্যরা। সংস্থার অন্যতম সদস্যা শ্রীমতী সুইটি ঘোষ আমাদের জানান, প্রান্তিক অঞ্চলের মানুষদের সাহায্যার্থে নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষায় প্রগতির লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের থেকে অনুপ্রাণিত হয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যেই এই কর্মসূচি। শিক্ষা থাকলেই সমাজ সুন্দর, আর ভবিষ্যতে সমাজ গড়ার কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তাদের সাহায্য করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এটা টোটাল প্রোগ্রামটাই অ্যারেঞ্জ করেছে নক্ষত্র প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইনিশিয়েটিভ বাই অনুপ গিরি, মাননীয় অনুপ গিরি মহাশয় এবং তার এন্টায়ার টিম। প্রোগ্রামের মূল বিষয়টা হচ্ছে ক্লাস 2 থেকে ক্লাস 12 এই যে একটা লম্বা জার্নি বাচ্চাদের শিক্ষার জন্য। তো এই ক্লাস 2 থেকে 12 অবধি যে সকল বাচ্চারা এই অরফান হোস্টেলে আছে তাদের হাতে আজকে আমরা তাদের পড়াশোনার সংক্রান্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী, যেমন প্রচুর পরিমাণে খাতা, পেন পেন্সিলের সেট, রং, তুলি, জিওমেট্রিক বক্স, আর্ট পেপার, এছাড়াও তাদের কিছু ড্রয়িং খাতা এবং যেহেতু তারা বিভিন্ন পড়াশোনা ছাড়াও বিভিন্ন হাতের কাজের সাথে যুক্ত, যেমন ড্রয়িং এর কিছু পার্ট, সেই সকল জিনিস আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। তাদের পুষ্টিটাও ইম্পর্টেন্ট এবং সেটাকে মাথায় রেখে তাদের হাতে কিছু ফুড ড্রিঙ্কস এবং কিছু ড্রাই স্ন্যাক্স। এই জায়গাটি একটি প্রান্তিক অঞ্চলের প্রান্তিক জায়গা। কেন প্রান্তিক অঞ্চলের প্রান্তিক জায়গা? হতে পারে এটা নোয়াপাড়া বিধানসভা 107-এর অন্তর্গত, কিন্তু তার মধ্যেও এটি একটি গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরের মধ্যে পড়ছে এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যেও বিভিন্ন প্রান্তিক এলাকা থাকে। তো সেই প্রান্তিক এলাকার মধ্যে এই জায়গাটি পড়ছে। আমাদের এই কাজটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যাতে এই বাচ্চাগুলোকে আরো বেশি পড়ালেখায় উৎসাহিত করতে পারি। তার কারণ সরকার থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রকল্পের মধ্যে তারা তো বেনিফিটেড হচ্ছে, নিঃসন্দেহে তারা বেনিফিটেড হচ্ছে, কিন্তু এই যে ছোট উপহারগুলো তাদের হাতে মাঝে মাঝে তুলে দেওয়া বা তাদেরকে নিয়ে বা কিছুটা সময় কাটানো বা তাদেরকে এই জায়গাটায় তাদেরকে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটার কারণ একটাই যে আমরা যাতে তাদেরকে কিছুটা হলেও উৎসাহিত করতে পারি। শিক্ষা থাকলে সমাজ সুন্দর, আর সমাজ সুন্দর হয় তখনই যখন আমরা এই বাচ্চাগুলোর মধ্যে আমাদের সমাজের ভবিষ্যৎ দেখতে পাই। কারণ এই বাচ্চাগুলোর মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে আমরা জানি না। এই বাচ্চাগুলো আজকের যুবক, আজকের যুবতী, এই যুব সমাজের হাত ধরেই আমাদের আগামী পথ চলা এবং আগামীতে এগিয়ে যাওয়া, যার বার্তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বহুবার পেয়েছি এবং আমরাও চাই এই বাচ্চাগুলোর মধ্যে, এই ক্লাস 2 এর বাচ্চার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে আমি জানি না, বা ক্লাস 12 এর বাচ্চার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে আমরা জানি না, কিন্তু আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কিছুটা উৎসাহিত করে এটাই তাদের সেই প্রতিভাটাকে আমরা তুলে ধরতে চাই। শিক্ষা না থাকলে তো আলোর দিশা দেখা যাবে না। শিক্ষাটা তো খুবই জরুরি, ঠিক যেমন পুষ্টিটা মানুষের জরুরি, খাদ্যটা মানুষের জরুরি, বাসস্থান মানুষের জরুরি, ঠিক তেমন শিক্ষাটাও মানুষের জরুরি। টোটাল প্রোগ্রামটার মধ্যে আমাকে বিশ্বাস করে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। কারণ কথায় আছে তো, বিন্দুতে বিন্দুতে সিন্ধু গড়ে ওঠে। তো আমার একার পক্ষে বা আমাদের এনজিওর তরফ থেকে বা আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে কারোর একার পক্ষে একটা মিশন কমপ্লিট করা সাকসেসফুল হয় না যদি না আমরা সকলের সহযোগিতা পাই। এবং
আগামীতেও আমরা যাতে আপনাদের তরফ থেকে এই বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে আগামী কাজগুলো আমরা যাতে আরো বড় আকারে করতে পারি, তার জন্য সহযোগিতা কাম্য। সরকারি প্রকল্পের পাশাপাশি যুব সমাজকে উৎসাহিত করার আদর্শবোধ গড়ে উঠুক প্রতিটি মানুষের অন্তরে, তবেই মানবজাতি সমাজের কাছে মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত প্রতিস্থাপন করবে। ব্যারাকপুর থেকে রাজু রায়চৌধুরী, ব্যারাকপুর টাইমস।